বিষাক্ত মানসিকতা, নীরব ঘাতক। এটি একটি জনপদের গল্প, যেখানে জীবন চলে প্রতিদিনের মতো। সব শ্রেণী পেশার প্রাণী এখানে একত্রে বসবাস করে। প্রতিদিনের মতো সবাই নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। বাজারে চলে নিত্য প্রয়োজনীয় পণ্যের বেচাকেনা, চায়ের দোকানে চা খাওয়া আর আলোচনা। ভোরের আলো নদীর জলে পড়লে মনে হয় পৃথিবী এখনো সুন্দর, কিন্তু পানির নিচেও অনেক অন্ধকার লুকিয়ে থাকে। সকাল হলেই সবাই দৌড় শুরু করেন, কিন্তু কারো দৌড় জীবনের জন্য, কারো দৌড় শুধু টাকা আর ক্ষমতার জন্য। সংসার চালাতে চালাতে মানুষ কখন নিজের মন হারিয়ে ফেলে সেটা কেউ বুঝতেই পারে না। এখন টাকা থাকলে সবাই সম্মান দেয়, সত্যের কোনো দাম নেই। মানুষ এখন মনুষ্যত্ব না, স্বার্থ চিনে সম্পর্ক গড়ে। মানুষকে ধ্বংস করতে অস্ত্র লাগে না, একটা গুজবই যথেষ্ট। শিক্ষা ছাড়া এই গ্রাম কখনো বদলাবে না। অন্ধকার দূর করতে আলো জ্বালাতেই হবে। মানুষ যদি মানুষকে সাহায্য না করে, তাহলে সমাজ শুধু ভয়ে বাঁচবে। ভালো কাজ দেখে ঘুম আসে না, সবকিছু ভেঙে ফেলতেই বেশি আনন্দ লাগে। এই সমাজে সত্য টিকে থাকতে পারে না, কারণ খারাপরা সব সময় একজোট থাকে। আজ স্কুল ধ্বংস করছে, কাল পুরো গ্রামটাই দখল করবে। মানুষ সত্য শুনতে চায় না। মজা আছে, এমন মিথ্যাই সবাই বিশ্বাস করে। অন্যায় থামাতে গেলে নিজের স্বার্থে আঘাত লাগে, তাই চুপ থাকাই নিরাপদ। ক্ষমতা সত্যের জন্য না, ক্ষমতা নিজের অবস্থান বাঁচানোর জন্য। মানুষ এখন সাহায্য করতে ভয় পায়, কারণ ভালো কাজ করলেই শত্রু বাড়ে। সবাই শুধু নিজের ঘর বাঁচাতে ব্যস্ত। সমাজ বাঁচুক কি মরুক, তাতে কারো কিছু যায় আসে না। একটি সমাজ তখনই ধ্বংস হয় যখন খারাপ মানুষ অন্যায় করে আর ভালো মানুষ নীরব থাকে। এই সমাজের অভিশাপ দারিদ্র না, সবচেয়ে বড় অভিশাপ হলো মানুষের নীরবতা। যেখানে হিংসা থাকে, সেখানে ধীরে ধীরে মানবিকতা মরে যায়।